নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ কেরিয়ার স্টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে শেয়ার বাজারে কি আবারও পতন আসতে চলেছে, মার্কেট কি ক্র্যাশ করে নিফটি ফিফটি 20,000 লেভেল পর্যন্ত আসতে পারে। তার যেটা গ্যাপ ছেড়ে দিয়ে গেছে, অনেকেই বলছে গ্যাপ ফিলিং করার জন্য মার্কেট 20,000 লেভেল পর্যন্ত আসতে পারে। তো মার্কেট কি আদৌ 20,000 লেভেল পর্যন্ত আসবে, না মার্কেট এখান থেকে একটা বড় র্যালির জন্য তৈরি হচ্ছে, মার্কেট আরও 30,000 লেভেল পর্যন্ত যাবে নিফটি ফিফটি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে নিফটির চার্ট প্যাটার্ন নিয়ে আমি অ্যানালাইসিস করব, যাতে আপনারা আপনাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। কারণ কোনো কিছু চার্ট প্যাটার্ন হচ্ছে একটা ফুটপ্রিন্ট, সেটা দেখে আপনি একটা আন্দাজ লাগাতে পারবেন যে এরপর মার্কেটে কি হতে চলেছে। মার্কেটে যারা বড় প্লেয়ার, বিগ প্লেয়ার, অপারেটর, তারা কি করতে চলেছে সেটা কিন্তু নিফটির চার্ট প্যাটার্ন দেখলেই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সাথে আপনারা জানতে পারবেন শেয়ার বাজারের আসল রহস্য, যেটাকে আমরা সাইকোলজি বলে থাকি। শেয়ার বাজারে সফল হতে হলে তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে সাইকোলজি। তো এই টেকনিক্যাল আর ফান্ডামেন্টালের রোল হচ্ছে 20% সফল হতে হলে, আর 80% রোল হচ্ছে সাইকোলজি। আপনার সাইকোলজি যত স্ট্রং হবে, আপনি কিন্তু শেয়ার বাজারে খুব তাড়াতাড়ি সফল হয়ে উঠতে পারবেন। তো চলুন প্রথমে আমরা অ্যানালাইসিস করে নিই নিফটির চার্ট প্যাটার্ন। তো আমরা যদি নিফটির চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করি, তো আমরা কি দেখব? আমরা দেখব যে মার্কেট যে এখন কারেন্ট লেভেল যেটা মার্কেটের, সেটা হচ্ছে কত? মার্কেট এখন এই 23,800, যে মার্কেট এখন কতই চলছে, মার্কেট এখন এই জায়গায় আছে, একটু নিচে নেমে এসছে, এই 24,000 লেভেলের কাছাকাছি মার্কেট এখন আছে। কত? 24,000 লেভেলের কাছাকাছি মার্কেট এখন আছে। ঠিক আছে, এরপর আপনারা অনেকেই বলছেন যে মার্কেট নাকি পতন হয়ে এই 20,000 লেভেল পর্যন্ত আসবে, নাকি এই 30,000 লেভেল পর্যন্ত যাবে। ঠিক আছে, তো মার্কেট যদি আমি অ্যানালাইসিস করি কি দেখব? তো মার্কেট এখানে একটা ডাব্লু প্যাটার্ন বানিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু প্যাটার্ন। আর এখানে মার্কেটের কী হচ্ছে? ব্রেকআউট হয়েছে। ডাব্লু প্যাটার্নের ব্রেকআউট হচ্ছে এই জায়গায়, এই 23,800 যে লেভেল আছে না, এই 23,800 লেভেলকে ব্রেক করে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, তো এরপর মার্কেট কিন্তু আবার বিভিন্ন নিউজের জন্য মার্কেট নিচে নামতে চলেছে। ঠিক আছে, বিভিন্ন নিউজের জন্য মার্কেট কিন্তু নিচে নামছে। ঠিক আছে, তো এরপর মার্কেট 24,000 লেভেলের কাছে এসছে। তো এখান থেকে আমি যেটা মনে করি, এখান থেকে মার্কেট এই জায়গা পর্যন্ত আসবে। এই জায়গা পর্যন্ত কেন আসবে? যারা ব্রেকআউট ট্রেডিং করে, যখনই 23,800 লেভেলকে ব্রেক করেছিল, ঠিক আছে, তখনই কিন্তু তারা যারা মোমেন্টাম ট্রেডিং করে, স্টপ লস দিয়ে সুইং ট্রেডিং করে, তারা কিন্তু এখানে ট্রেডিং নিয়েছিল। আর মার্কেটে কিন্তু 2 আর 2 4 হয়, আপনারা সবাই জানেন। কিন্তু এত সহজে মার্কেটে 2 আর 2 4 হবে না। প্রথমে 2 আর 2 1 হবে, তারপরে 4 4 হবে। এটা হচ্ছে মার্কেটের সাইকোলজি। মার্কেটকে অপারেট করা হয়। ঠিক আছে, যারা মার্কেটের বিগ প্লেয়ার, তারা অপারেট করে, তারা সব কিছু দেখতে পাচ্ছে। এত যে মানুষ ট্রেডিং করছে, তাদের স্টপ লস কোথায় আছে তারা সব দেখতে পাচ্ছে। ঠিক আছে, তো মার্কেট এই 24,000 লেভেল থেকে নিচে নেমে তাদের এইসব জায়গায় তাদের স্টপ লস থাকবে। ঠিক আছে, তো তাদের স্টপ লস হিট করার জন্য মার্কেট এই 23,800 লেভেল পর্যন্ত আসবে। তো 23,800 লেভেল পর্যন্ত মার্কেট যদি আসে, তো যারা সুইং ট্রেডিং করে স্টপ লস লাগিয়ে কাজ করে, যারা এফএনও করে, ফিউচার করে, তাদের সবারই স্টপ লস হিট হবে। তারা তো কেউ টাকা কামাতে পারবে না। আলটিমেট টাকা কামাবে অপারেটররা, টপ 1% লোক। ঠিক আছে, তো তাদের স্টপ লস হিট করানোর জন্য মার্কেট এই 23,800 লেভেল পর্যন্ত আসবে। ঠিক আছে, এরপর আপনারা অনেকে জানতে চাইছেন যে 23,200 লেভেল পর্যন্ত আসবে মার্কেট। কত? 23,200, কারণ 23,800 ব্রেকআউট হয়েছিল, তো 23,200 লেভেল পর্যন্ত মার্কেট আসবে। ঠিক আছে, তো এর নিচে আপনারা যদি জানতে চান যে 20,000 লেভেল পর্যন্ত মার্কেট আসবে কিনা, এখানে যে গ্যাপ ফিলিং করতে মার্কেট আসবে কিনা, তো 20,000 লেভেল পর্যন্ত মার্কেট আসবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, মার্কেট অলরেডি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। ঠিক আছে, মার্কেট বেশি দিন আন্ডার ভ্যালুড অবস্থায় থাকে না। এই সময় যারা বড় বড় ইনভেস্টার, তারা কিন্তু এই সময় ইনভেস্ট করে। ঠিক আছে, মার্কেট তো এই 23,241 লেভেল পর্যন্ত এসে পড়ে না, মার্কেট আবার কিন্তু বাউন্স ব্যাক দিবে, এবং মার্কেট বাউন্স ব্যাক দিয়ে আবার কিন্তু তার অল টাইম হাই বানাবে, 26,000 লেভেল পর্যন্ত মার্কেট যাবে। তো এই 23,200 থেকে 23,200 এলে সবার কিন্তু স্টপ লস হিট হবে। যারা সুইং ট্রেডিং করে স্টপ লস লাগিয়ে, যারা এফএনও করে, যারা ইন্ট্রাডে করে, তারা কিন্তু কেউই টাকা কামাতে পারবে না। আলটিমেট তারাই টাকা কামাবে যারা স্টপ লস না লাগে ইনভেস্টিং করে। ঠিক আছে, যারা বড় বড় অপারেটর, তারাই টাকা কামাতে পারবে। আর যারা এই অপারেটরের রাস্তা ধরে চলে, তারা কিন্তু টাকা কামাতে পারবে। তো মার্কেট 26,000 লেভেল পর্যন্ত যাবে, কিন্তু 26,000 লেভেল পর্যন্ত মার্কেট ডাইরেক্টলি এইভাবে যাবে না। এর মধ্যেও মার্কেট কিছুদিন কনসলিডেশন করবে, এইভাবে মার্কেট প্রথমে 26,000 লেভেল পর্যন্ত যাবে। এরপর 26,000 লেভেল পর্যন্ত যখনই মার্কেট যাবে না, এখানে গিয়ে পরে যখনই ব্রেকআউট করবে, যদি ব্রেকআউট করে দেয়, ব্রেকআউট করার পরে আবার কিন্তু এই সুইং ট্রেডিং যারা করে, যারা মোমেন্টাম ট্রেডিং করে, তারা কিন্তু আবার এন্ট্রি করবে যে মার্কেট অল টাইম হাইকে ব্রেকআউট করে দিয়েছে। ঠিক আছে, মার্কেট এবার আরও হাই বানাবে। কিন্তু তারপরে মার্কেট আবার কী হবে? মার্কেট আবার কিন্তু নিচে পড়ে তাদের স্টপ লস হিট করে, মানে একটা হ্যান্ডেল বানিয়ে আবার কিন্তু মার্কেট 30,000-এর দিকে রওনা দেবে। ঠিক আছে, তো মার্কেট এইভাবেই চলে।
এটাই হচ্ছে মার্কেটের সাইকোলজি। আপনাকে বুঝতে হবে মার্কেটে 2 আর 2 তো 4 হয়, কিন্তু এত সহজে হয় না। 2 আর 2 প্রথমে 0 হবে, 1 হবে, তারপরে 4 হবে, ঠিক আছে। আর মার্কেটকে অপারেটর দ্বারা অপারেট করা হয়। অপারেটররা সব দেখতে পাচ্ছে, অপারেটর হচ্ছে মার্কেটের ভগবান। তারা সব দেখতে পাচ্ছে যে মার্কেটে কী ঘটতে চলেছে, বেশিরভাগ মানুষের স্টপ লস কোথায় আছে, ঠিক আছে। এই যে আমাদের নিউজের জন্য মার্কেট নিচে নামে, বিভিন্ন নিউজের কারণে, টেরিফ, এই ওয়ার চলছে, ঠিক আছে। এইসব নিউজের জন্য মার্কেটে শর্ট টাইমে ইফেক্ট হয়, কিন্তু লং টাইমে মার্কেট চলে ভ্যালুয়েশনে। তো এখন যদি মার্কেটের ভ্যালুয়েশন দেখি তো মার্কেট আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। এখন যারা অপারেটর তারা কিন্তু দাবিয়ে বাই করছে, ঠিক আছে। আপনি এবারে দেখতে পাবেন যে ভালো ভালো খবর আসছে, মার্কেট এফআইআই বাই করছে, সব কিছু ভালো ভালো হচ্ছে এবং মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট বেশি দিন আন্ডার ভ্যালুড অবস্থায় থাকে না, সেটা আপনাকে বুঝতে হবে। আর আমার কাছে যদি টাকা থাকে আমি বলবো অবশ্যই নিচু নিচু লেভেলে বাই করে রাখুন এবং হোল্ড করুন। কোনো স্টপ লস লাগিয়ে কাজ করবেন না, কোনো ট্রেডিং করবেন না, ঠিক আছে। ভালো ভালো স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নিচে পাচ্ছেন, বাই করে রাখুন। মার্কেট যখন 26,000 লেভেলে যাবে, আমরা যদি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট থাকে আপনি এসআইপি কন্টিনিউ করে থাকুন। আর যখনই মার্কেট নিচে হবে একটু লামসাম বিনিয়োগ করতে পারেন যদি আপনার কাছে টাকা থাকে, ঠিক আছে। মার্কেট যখনই 26,000 লেভেলের কাছে যাবে, 30,000 লেভেলের কাছে যাবে না, মার্কেট অনেক প্রফিট দেবে। যারা কোভিডের টাইমে ইনভেস্টমেন্ট করে রেখেছিল তাদের পোর্টফোলিওতে 60% নেগেটিভ হয়ে গেল। কারো যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছিল তার 1 লাখ টাকার থেকে কমে হয়ে গেল 40,000 টাকা। কিন্তু সে যদি সেখানে সেল করে দিয়েছিল সে তাহলে লুজার। কিন্তু সে যদি হোল্ড করে রেখেছিল, ঠিক আছে, তো সে তারপরে তার টাকা 2 গুণ 3 গুণ হয়ে গেছিলো। মার্কেট এইভাবেই চলে। মার্কেট আপনাকে একটা রিটার্ন দেবে, কিন্তু প্রতি বছর সমান রিটার্ন দেবে না। কোনো বছর নেগেটিভ দেবে, কোনো বছর কোনো রিটার্নই পাবে না, আর কোনো বছর বিরাট রিটার্ন পাবেন, ঠিক আছে। আর মার্কেটের এইটা হচ্ছে সাইকোলজি। মার্কেটে আপনাকে সাইকোলজি স্ট্রং করতে হবে। টেকনিক্যাল ফান্ডামেন্টালের রোল অবশ্যই আছে, কিন্তু আপনাকে সাইকোলজিক্যালি স্ট্রং হতে হবে। কারণ এই যখন মার্কেট নিচে পড়ছিল অনেকে এসআইপি বন্ধ করে দিয়েছে এবং মার্কেট থেকে ছেড়ে চলে গেছে। যারা এসআইপি মিউচুয়াল ফান্ডে বন্ধ করে দিয়েছে, স্টক বিক্রি করে বেরিয়ে গেছে, তারা কি তাদের সেই লস কোনোদিন রিকভার করতে পারবে? আলটিমেট তারাই মার্কেট থেকে টাকা কামাবে যারা মার্কেটে টিকে থাকবে। আপনি যদি ধৈর্য ধরে মার্কেটে টিকে থাকুন আপনিও টাকা কামাতে পারবেন। আর আপনাদেরকে আমি এই চার্ট প্যাটার্নটা এই জন্যই শেয়ার করলাম, আপনাদেরকে মার্কেটের চালটা একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। টেকনিক্যাল হচ্ছে মার্কেটের একটা ফুটপ্রিন্ট, এখান থেকে আপনি একটা আন্দাজ করতে পারবেন যে মার্কেট কীভাবে চলতে পারে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন মার্কেট 20,000 লেভেল পর্যন্ত যাবে বলে আমার মনে হয় না। অলরেডি মার্কেট আন্ডার ভ্যালুড আছে। যারা বড় বড় ইনভেস্টার তারা কিন্তু এখানে অ্যাকুমুলেশন করছে। আমরা রিটেল ইনভেস্টাররা অনেক সময় সেল করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু যারা বড় বড় ইনভেস্টাররা তারা অ্যাকুমুলেশন করছে। আর আপনিও তাদের মতন করুন। এইসব জায়গায় এই যে মার্কেট 23,800 লেভেল পর্যন্ত আবার যদি আসে তো এই জায়গায় আপনি কিছু বাই করে নিলেন, ঠিক আছে। আর ওয়েট করেন না যে 20,000 লেভেল পর্যন্ত মার্কেট আসবে। এখান থেকে মার্কেট 23,800 লেভেল পর্যন্ত আসবে, এখন 24,000 লেভেলের কাছাকাছি মার্কেট আছে, ঠিক আছে। আরও একটু ডাউন হয়ে পড়ে, বিভিন্ন রকম খারাপ খারাপ নিউজ যদি আসে, ডাউন হয়ে পড়ে মার্কেট এদের স্টপ লস হিট করে 23,800 লেভেল থেকে আবার কিন্তু বাউন্স ব্যাক করে মার্কেট 26,000-এর দিকে রওনা দেবে এবং মার্কেট তার অল টাইম হাই বানাবে। তারপরে মার্কেট আবার 30,000-এ যাবে। মার্কেট এখান থেকে আবার হ্যান্ডেল বানিয়ে, ঠিক আছে, মার্কেট আবার 30,000 লেভেল পর্যন্ত যাবে। এইভাবে মার্কেট যেতে পারে, ঠিক আছে। এটা আপনাদেরকে একটা আমি ধারণা দিলাম। আপনারা আপনাদের মতো করে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন, ঠিক আছে। আমার কোনো বাই আর সেল রিকমেন্ডেশন নয়, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকেই ধন্যবাদ।